হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার বুকে হেলান দিয়ে শুয়ে আছেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কিরামদের মধ্যে কি সম্পর্ক ছিল, বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে হেলান দিয়ে কি আছেন? শুয়ে আছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে হে হুযায়ফা, একটা সুসংবাদ। সেটা কি? সেটা হলো, যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং মৃত্যুবরণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মৃত্যুবরণ করে, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কি বুঝেন নাই? লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কি? জান্নাত। সরাসরি লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কি? জান্নাত। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কি? জান্নাত। আর আমাদের এই যে আসছি আমরা কেন আসছি? জান্নাত পাওয়ার আশায় না? জান্নাত পাওয়ার আশায় তো। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত হচ্ছে জান্নাত। তার মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর কিছুই করলাম না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর ওর উপরে বিশ্বাস করলাম, জান্নাত না। সালাফগণ এবার কি বলছে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আপনি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলো মান্য করা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করার নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রাখা। এইবার কেমন হচ্ছে? কেমন এবার জটিল হয়ে গেলেন? এতক্ষণ তো বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত, ঠিক আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ধরে রাখতে হবে মৃত্যুর আগ পর্যন্ত, তাহলেই জান্নাত। প্রিয় হাজিরিন, মুসনাদ আহমদ দ্বিতীয় খণ্ড 169 পৃষ্ঠা 190 পৃষ্ঠায় আসছে এই হাদিসটি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন। মূসা আলাইহিস সালামকে চিনি সবাই, আমরা জানি তো, আমরা সবাই জানি। মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন যে আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিন যেই বাক্য আমি বললে আপনার স্মরণ করতে পারি, সবচেয়ে বেশি কাছাকাছি যেতে পারি, আমি আপনাকে কি করতে পারি? স্মরণ করতে পারি, ডাকতে পারি। এমন একটি বাক্য আমাকে শিখিয়ে দিন। এখনো ঘুমাচ্ছেন? দেখেন তো কে কে ঘুমাচ্ছে, ডেকে দেন, হাত দিয়ে ডেকে দেন। যার পাশে যে ঘুমাচ্ছে একটু ডেকে দেন। এই যে হাদিসটা না, এই হাদিসটা বলছি, এই হাদিসটা আমি জানি, শুনেছি, কিন্তু এই হাদিসটা আমি ততক্ষণ পর্যন্ত আপনাদের সামনে বলবো না যতক্ষণ না পর্যন্ত এর সহি দলিল আমি পাই। সেই কারণে এই হাদিসটা বলার জন্যে 2 দিন ধরে আমি খুঁজেছি এই হাদিসটা। আমি অন্য কিছু পড়তে পারছি না এই হাদিসটা খোঁজার জন্যে। আপনি কি মনে করছেন এই হাদিসটা কয়দিন ধরে খুঁজেছি আমি? 2 দিন ধরে। আর আপনি কি করেছেন? ঘুমাচ্ছেন কেউ, আবার কেউ আসবেন পরে। কি সুন্দর না? জবাব দিয়েন পরে। বিশেষ করে যারা খুতবার পরে আসেন, খুতবা শুরু হওয়ার পরে আসেন, জবাব দিয়েন পরে। আমাদের কাছে জবাব দিতে হবে না, আপনি সেখানে জবাব দিয়েন। আল্লাহর কাছে গিয়ে জবাব কি দিবেন সেটা আপনি রেডি করে রাখেন। বলছিলাম যে এই হাদিস হযরত মূসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিন যেই বাক্যের মাধ্যমে আমি আপনাকে স্মরণ করতে পারি, আমি আপনাকে ডাকতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি বলো, হে মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম বলছেন যে এই কথা তো সবাই বলে, হে আল্লাহ, এই কথা তো তোমার সব বান্দাবান্দিরাই বলে, এ আবার এমন কি, তাই না? এ আবার এমন কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এটা বলছে, এই 7 আসমান এবং 7 জমিন যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, শুনছেন তো, আর এর ভিতরে যা কিছু আছে, 7 আসমান এবং 7 জমিন আর এর ভিতরে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর এত ফজিলত,
লা ইলাহা ইল্লাল্লাহর এত ফজিলত। তাহলে আমরা সর্ব অবস্থায় যখনই আমরা সময় পাবো তখনই আমরা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই জিকির সর্ব অবস্থায় করতে থাকবো ইনশাআল্লাহ।